বাংলা গল্পের থেকে আমরা অলৌকিক, ভৌতিক, গোয়েন্দা ও ভিন্ন স্বাদের গল্প সাধারণত প্রকাশ করে থাকি। কিন্তু আজ আমরা ছোটদের কথা মাথায় রেখে প্রকাশ করতে চলেছি সুকুমার রায়ের লেখা হিংসুটে, যার সূত্রধার আমি সুদেবী ও গল্প পাঠে আমার সাথে আছে আকাশ। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়ুটেও। কিন্তু তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থেকে থাকেন তারা তো উল্টে চটবেন আমার উপরই, তাই নাম থাক। হিংসুটের দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কমে তেমনি লেখাপড়াতেও। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনো তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। এখনই সে বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। আর হিংসুটে শুধু সবাইকে হিংসে করে বেড়ায়। সে তো তার দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটে খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি যেবার ছবির বই প্রাইজ পেলে আর হিংসুটে কিচ্ছু পেলে না, তখন যদি তার অভিমান দেখতে, সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়েই বসে রইল, কারোটির সঙ্গে কথা বলল না। তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটে মেয়ে একখানা। তো হিংসুটের মামা এসেছেন। তিনি মিঠাই এনে 2 বোনকে আদর করে খেতে দিয়েছেন। হিংসুটে খানিকক্ষণ তার দিদির খাবারের দিক তাকিয়ে ফ্যাঁ করে কেঁদে ফেলল। মামা ব্যস্ত হয়ে বললেন, কি রে, কি হলো, জিভে কামড়টা মধ্যে এলি নাকি? হিংসুটের মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা তাকে এক ধমক দিয়ে বললেন, এই কি আছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ওই রসগোল্লাটা আমার চাইতেও বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসগোল্লাটা হিংসুটিকে দিয়ে দিল। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেকও খেতে পারল না, সেই নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির নতুন জামা, নতুন কাপড় আসছে, তাই শুনে হিংসুটি চেঁচিয়ে বাড়ি মাথায় তোলে। একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি, লাল জামা গায়ে, লাল জুতো পায়ে টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছো দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবলো, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত, দিদি কেন মেচি পুতুল পাবে? এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড়। যত সব ভালো ভালো জিনিস কেন শুধু দিদি পাবে। এই ভেবে তার চোখ ফেটে জল এলো। সে রাগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক, হাত, পা, মুখ সব ভেঙে ফেললো। তার জামা কাপড় ছিঁড়তে লাগলো। আর সব শেষে পুতুলটাকে ছিঁড়ে মেরে একসা করে বাক্সের মধ্যে ফেলে দিয়ে রাগে গড়গড় করতে করতে চলে গেল। বিকেল বেলায় মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, এই আর এদিকে আয়, শোন তো তোর জন্য কি এনেছি দেখিস নে। শুনে হিংসুটে দৌড়ে এলো। কই মামা, কি এনেছো, দাও না। মামা বললেন, আরে মায়ের কাছে দেখ গিয়ে, কেমন সুন্দর পুতুল এনেছি। হিংসুটে উৎসাহে নাচতে নাচতে লাগলো। গিয়ে মাকে বলল, কোথায় রেখেছো মা? মা বললেন, আলমারিতে আছে। শুনে হিংসুটির বুকের মধ্যে ধড়াস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো, মাথায় কালো কালো কোকড়ানো চুল ছিল? মা বললেন, হ্যাঁ, তুই দেখেছিস নাকি?
হিংসুটির মুখে আর কথা নেই। সে খানিকক্ষণ ফ্যাকাশেভাবে তাকিয়ে তারপর একেবারে ভ্যাঁ করে কেঁদে ফেললো আর দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এর পরেও যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে, তবে আর কি করে কমবে।